ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী কোন বিভাগে শিক্ষার হার কম? ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী শিক্ষার হার কম ময়মনসিংহ বিভাগে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী কোন জেলার দরিদ্রতার হার সবচেয়ে বেশি? কোন জেলায় দরিদ্রতার হার সবচেয়ে বেশি? সেটি হচ্ছে কুড়িগ্রামে। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশে হাউসহোল্ড প্রতি জনসংখ্যা ৩.৯৮ জন। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী যে বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী কোন বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? সেটি হচ্ছে ঢাকা বিভাগে। দেশের দশম ইপিজেড হবে কোনটি? দেশের দশম ইপিজেড হচ্ছে গাইবান্ধাতে। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ? চীন। অর্থাৎ বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে চীন, আর যদি বলা হয় বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে, তাহলে চীন থেকে। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক? বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? সেটি হলো সপ্তম জাতীয় সংসদ থেকে শুরু হয়। মাত্র একটি সংসদীয় আসন রয়েছে কোন জেলায়? মাত্র একটি সংসদীয় আসন রয়েছে রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? ধীরে বহে মেঘনা এর নির্মাতা হচ্ছে আলমগীর কবির। জাতীয় সংসদে কাউন্টিং ভোট বা কাস্টিং ভোট কি? জাতীয় সংসদে কাউন্টিং ভোট বা কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত? বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হচ্ছে ২৬। এনআইএলজি এর পূর্ণরূপ কি? এনআইএলজি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে স্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে? সংবিধানের ১৮ নং অনুচ্ছেদে স্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? অবস্থান অনুযায়ী বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়কে ভাগ করা হয় ২ ভাগে। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি? বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব হচ্ছে বীর বিক্রম। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কত সালে? আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্ট এর মর্যাদা লাভ করে ২০০০ সালে। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম উইগুর। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? গাজায় প্রথম দফা যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল
19 জানুয়ারি 2025 সালে। সালে কোন উপন্যাসের জন্য সামান্ত হারভেকে বুকার পুরস্কার দেওয়া হয়? 2024 সালে কোন উপন্যাসের জন্য সামান্ত হারভেকে বুকার পুরস্কার দেওয়া হয়? সেটা হচ্ছে অরবিটাল। দ্য এক্সপেরিমেন্ট উইথ মাইসেলফ এটি কার আত্মজীবনী? এক্সপেরিমেন্ট উইথ মাইসেলফ এটি হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। উত্তপ্ত আবহাওয়া বলতে বোঝায় উত্তপ্ত আবহাওয়া বলতে বোঝায় সাগো, SHGO। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। জাতিসংঘের স্থায়ী সদস্য কোন দেশগুলো? জাতিসংঘের স্থায়ী 5টি দেশ হচ্ছে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এর মেয়াদ শেষ হবে কবে? এর মেয়াদ শেষ হবে 16 জানুয়ারি 2031 সালে।